Audio Jungle. Audio Jungle. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মন এন্ড মুনস ডায়েরি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মুগেশ্বরী পটল। তো তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নিরামিষ দিনে অনায়াসে বানিয়ে ফেলতে পারো মুগেশ্বরী পটল। তো আমি এখানে মুগ ডাল নিয়েছি আর পটলগুলো ভালো করে কেটে নিয়েছি। মুগ ডালগুলো আমি ভেজে ধুয়ে রেখেছি। আর তোমরা চাইলে পটলটা আস্ত আস্ত বানাতে পারো, গোটা গোটা। আর আমি এখানে আলু দিচ্ছি, আলুগুলো আমি ভেজে নিচ্ছি। তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো। আর এদিকে পটলগুলো আমি একটু নুন দিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু হলুদ। এবার ভালো করে মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর আমি পটলটাকে ভেজে নেব। আর এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম জিরে পাউডার, ধনে পাউডার 1 চামচ করেই দিয়েছি, হলুদ পাউডার, কাশ্মীরি মির্চ পাউডার, এবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে রেখে দেব। ভালো করে গুলে নিয়েছি। তো আমাদের মশলাটা রেডি হয়ে গেছে। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলো তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিলাম। আর এই পটলগুলো যেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম হলুদ নুন মাখিয়ে, এগুলো আমি এবার লাল করে ভেজে নেব। 80% মতন আমি এখানে সেদ্ধ করে নেব ভেজে ভেজে। তো ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। আর আমি হাই ফ্লেমেই ভেজেছি। এখন আমি পটলগুলো তুলে নিচ্ছি। এবার আমি 2 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করছি। ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনির স্টিক, 3-4টে ছোটো এলাচি ফাটিয়ে দিয়েছি, আর দিয়েছি 4টে লং। এবার একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে গরম মশলার থেকে একটা সুন্দর স্মেল বেরোয়, ততক্ষণ ভেজে নিচ্ছে। এবার আমি দিয়ে দিলাম সাদা জিরে, 1 চামচের মতো সাদা জিরে দিয়েছি। জিরেটাও ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিলাম আদা বাটা, 1 চামচ আদা পেস্ট দিয়েছি। এবার আদাটাকেও ভালো করে আমি একটু সাঁতলিয়ে নেব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি হিং। নিরামিষ সবজিতে হিংটা দিলে ভীষণ ভালো লাগে। আর দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি।
এবার ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম ওই মশলার মিশ্রণটা, যেটা আমি মিক্সড করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষিয়ে নেব একদম লো ফ্লেমে, যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে। খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আমার তেল সেপারেট হওয়া শুরু হয়ে গেছে। এবার এই যে ভেজে রাখা মুগ ডালগুলো দিয়ে দিলাম। আমি মুগ ডালগুলো ভালো করে ভেজে তারপর আমি এটাকে ধুয়ে রেখেছিলাম। এখন মুগ ডালের সাথে পুরো মশলাটাকে আমি 5 মিনিট আবার কষিয়ে নেব। তো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম আধা গ্লাসের মতো জল। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট কুক করে নেব, যাতে মুগ ডালগুলো আধা সেদ্ধ হয়ে যায়। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো মুগ ডালগুলো আমার 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আলু আর পটল, যেগুলো ভেজে রেখেছিলাম। এখন আমি আলু পটলের সাথে মুগ ডালটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি 5 মিনিট আবার কষিয়ে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। তো আলু পটল ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম দুধ। এখানে 1 কাপের মতো দুধ আছে, আর রুম টেম্পারেচারে, গরম না আর খুব ফ্রিজের থেকে বের করা ঠান্ডাও না। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটাকে আর আলু পটলের সাথে। এই রেসিপিটা বন্ধুরা দুর্দান্ত লাগে খেতে। রুটি, নান, পরাঠা, লুচি, প্লেন রাইস, ফ্রাইড রাইস সব কিছুর সাথে ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ রেসিপি। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি, আর নিরামিষ সবজিতে চিনিটা দিলে ভালো লাগে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে আবার 10 মিনিট কুক করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট পর তুলে নিলাম। আমার আলু, পটল, ডাল সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা পাউডার। আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। এবার ভালো করে আবার মিশিয়ে নেব। তো আমার অলমোস্ট হয়ে গেছে মুগেশ্বরী পটল। দুর্দান্ত লাগে বন্ধুরা, একবার তোমরা ট্রাই করে দেখো। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি গ্যাস অফ করে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম। তো 5 মিনিট পর আমি সার্ভ করে দেখালাম। তো আমার মুগেশ্বরী পটল একদমই রেডি হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।